আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না। গণ অধিকার ডাক প্রতীকে নির্বাচিত হয়েছে বিএনপি সহ ৪২টি দল। আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয় এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। ভিপিনুর আসলে হঠাৎ করে মানে সমস্যাটা কি আই ডোন্ট নো, বিএনপি রে ভাই এমন ঘাটে ধুইছে, এই ধোয়ার পরে বিএনপির যে ইমেজটা ছিল সেই ইমেজটা আরো 10 গুণ নষ্ট হয়ে গেছে। কারণ বিএনপি স্বৈরতন্ত্র, বিএনপি স্বৈরশাসকের ভূমিকা পালন করবে, ফেসিবাদ হয়ে যাবে, বিএনপি পল্টি নিয়ে গেছে। না না, আমার কথা না। ভিপিনুরের বক্তব্যের ক্লিয়ার মেসেজ যদি আমরা দেখতে পাই, গণ অধিকার পরিষদের একটা সিদ্ধান্ত সামনে আসছে, 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ। আচ্ছা, সারা বাংলাদেশে 300 জন ভালো করে কর্মী আছে কিনা আমি জানি না গণ অধিকার পরিষদের, আর সেখানে তারা এমপি নির্বাচনের জন্য কি বলা হয় যে তাদের প্রতিনিধি দিবে, আদৌ কি এটা সম্ভব? আচ্ছা, এখন বিএনপির বিপক্ষে ভিপিনুরের যে অবস্থান সেটা কেন? ক্ষমতাকে কেন্দ্র করে। ভিপিনুর বরাবরই ক্ষমতার টাচে থাকে, কখনো শেখ হাসিনার মধ্যে মায়ের ছোঁয়া পায়, কখনো খালেদা জিয়ার মধ্যে আপুসির নেত্রীর ছোঁয়া পায়, আবার এখন বিএনপির স্বৈরশাসক আওয়ামী লীগের বিপরীতে আরেকটা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কণ্ঠই বিএনপির কণ্ঠে বা তারেক জিয়াদের কণ্ঠে শুনতে পায় বা মির্জা ফখরুলদের কণ্ঠে শুনতে পায়। এখন এই শুনতে পাওয়ার মেইন কারণটা কি? চিন্তা ভাবনা করতেছে যে বিএনপি এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যাবে। তো এককভাবে যদি বিএনপি নির্বাচন করে, তো গণ অধিকার পরিষদের আমরা যদি দেখি ভিপি নূর ছাড়া তিনি হয়তো পাশ করবেন, কিন্তু এর বাহিরে একটা ক্যারেক্টার আছে যে তার এলাকা থেকে আসে এমপি ইলেকশন তো দূরের কথা, উপজেলা চেয়ারম্যান হয়ে আসতে পারবে। আপনার মনে হয় বাংলাদেশের যে কোনো আসনে ভিপি নূরের তো সংখ্যা আছে, নিজের এলাকায় সে যাইয়া সেখানে আওয়ামী লীগ যদি প্রার্থী দেয়, বিএনপি যদি প্রার্থী দেয়, জামাত যদি প্রার্থী দেয়, ভিপি নূর পাশ করবে, এটা আমার বিশ্বাস হয় না। এটা বাস্তবতা। আর বাকিদের কথা তাহলে কি? তো ভিপিনুর এখানে যে আয়োজনটা করাতে চাচ্ছে বা এই যে ঘোষণা দিচ্ছে বা বিএনপির এই যে মোটামুটি হোয়াইট ওয়াশ করলো বা চরিত্র নিয়ে বিএনপির প্রশ্ন তুললো, এটার মেইন কারণটা হচ্ছে আমাকেও তোমাদের সাথে পার্লামেন্টে নিয়ে যাও, আলাদাভাবে আমি ইলেকশন করে পাশ করবো না। এখন বিএনপি যদি কোনো একটা জায়গা থেকে ভিপিনুরের 5টা সিট দেয়, সেখান থেকে 2-3টা পাশ করবে কেন? এটা একটা জোটগত পলিসি ইস্যু। যখন বিএনপি জোটে যাবে যে হ্যাঁ গণ অধিকার পরিষদকে আমরা নিয়েছি, তোমরা 5টা সিট পাবা, আমি লিখে দিয়ে যাচ্ছি 5টার মধ্যে 3টা সিট হলে পাশ করে চলে আসবে। যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পার্টি পাশ করতো। কেমনে করতো? যে আসনে জাতীয় পার্টির সিট দিচ্ছে ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী দেয় না। আর এটা একটা পলিসি যে হ্যাঁ এই জোটকে সাথে রাখতে হবে। এখন বিএনপির কি আসলে এতটা দুর্দিন আসছে? আগে ছিল, বাট রাইট নাও কিন্তু নাই। এটাই ভিপিনুর বলতেছিল যে দুর্দিনে আমরা একসাথে মিলা কাজ করছি, এখন আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ক্ষমতা যখন কাছাকাছি চলে আসছে, তখন বিএনপির কণ্ঠস্বর বদলাই গেছে, চেহারা বদলাই গেছে, আমাদেরকে ছাড়াই তোমরা যাইয়া বসবা, একক কোনো রাজনৈতিক দলকে, ফেসিবাদকে আমরা আর বসাইতে চাই না। সমস্যা হচ্ছে গণ অধিকার পরিষদে যারা আছেন, কতক্ষণ ডক্টর ইউনূসকে নাড়াচাড়া করেন, কতক্ষণ আওয়ামী লীগকে তো শেষ করছেই, নাড়াচাড়া করছে, এবার শুনেছি বিএনপির নিয়ে। তো আওয়ামী লীগ নিয়ে যেই ভাষায় ভিপিনুর কথা বলতো, তখন আপনার কাছে মনে হয়তো স্ট্রং ডেমোক্রেসি। আজকে যখন বিএনপি নিয়ে কথা বলছে, একটু কমেন্ট বক্সে চেক করে আপনি দেখেন আপনি আসলে ভিপিনুরের বিপরীতে কতগুলো কমেন্ট করে বসছেন। কেন জানেন? কারণ হচ্ছে ভিপিনু এখন ওই কথাগুলো বলছে যেগুলো আপনার শুনতে ভালো লাগে না। আবার আওয়ামী লীগের তারা রাইট হয়তো লেখা শুরু করছে, হাহারি এক দেওয়া শুরু করছে। তো আমার মনে হয় যে ভিপিনুরদের উচিত যে সিস্টেমিকলি চলা, মানে এরকম গরম গরম বক্তব্যগুলো আওয়ামী লীগের বিপরীতে যখন দিচ্ছেন, মাঠ পাইছেন, এখন আপনি এই মাঠ আর নাই। এই মাঠটা এখন অরিজিনাল পলিটিশিয়ানদের। সারা বাংলাদেশে গণ অধিকার এককভাবে যদি কোনো একটা অঞ্চলে সবাই ক্যান্ডিডেট দেয়, একটা সিটও পাবে না। তো সেই জায়গায় বিএনপি নিয়ে এই ধরনের কথাবার্তা এই মুহূর্তে তারেক জিয়ার এই দুঃসময়ে একটা নেগেটিভ সিচুয়েশন তো আছেই। কতটুকু উচিত হয়েছে আপনি মনে করেন? ভালো থাকুন। আসসালামু আলাইকুম।